ক্ষমতার জন্য হত্যা রাষ্ট্রপতিকে করেনি, আমার মাকে হত্যা করেছে। আমার ছোট 3 ভাই কামাল জামাল রাসেলকে হত্যা করেছে, আমার একমাত্র চাচা তাকে হত্যা করেছে। মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা, প্রত্যেক আন্দোলন সংগ্রামী যে সক্রিয় ছিল সেই শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে। আব্দুর রাব সানিয়াবাদ আমার ফুপা, তাকে হত্যা করেছে। তার 10 বছরের ছেলে, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত সহ তাদেরকে হত্যা করেছে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ছুটে গিয়েছিলেন, তাকেও হত্যা করেছে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার, তাকে হত্যা করেছে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের নির্যাতিত মা বোনদের কথা আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে। যে এত রক্ত, এই রক্ত দিয়ে কি পরিবর্তন এনেছিল? বাংলাদেশকে এগোতে পেরেছিল? এক কদম এগোতে পারেনি। বাংলাদেশ ছিল একেবারে স্থবির। আর্থসামাজিক কোনো উন্নতি, দেশের মানুষের কোনো জীবনের পরিবর্তন হয়নি। হ্যাঁ, ক্ষমতা দখলকারীদের মুষ্টিমেয়, তারা ধনশালী, অর্থশালী, সম্পদশালী হয়েছিল বা তাদের আশেপাশে কিছু একটা এলিট শ্রেণী তারা তৈরি করতে পেরেছিল, কিন্তু দেশের মানুষ বঞ্চিতই থেকে গিয়েছিল। তাদের ধারণা ছিল যে জাতির পিতার রক্তে কেউ আর কোনোদিন আসতে পারবে না। জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, কোনো ছবি দেখানো যেত না। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, জয় বাংলার স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে তা সব নিষিদ্ধ। এমনকি ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে। একটা বইয়ে অনেক ছবি আমার এখনও মনে আছে, তার মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি, সেটা একটা কাগজ দিয়ে ঢেকে আঙুল দিয়ে চেপে ধরে দেখানো হচ্ছে টেলিভিশনে, কিন্তু ওই ছবিটা দেখানো যাবে না, নিষিদ্ধ করা হয়েছিল। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজকে দিয়ে সেটাই প্রমাণ পেয়েছে। সেই 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। জয় বাংলা স্লোগান আজকে আমাদের জাতীয় স্লোগান। কাজে 7ই মার্চ এই ভাষণ শুধু আজকে বাঙালির বা আমাদের না, এটা ইতিহাসে যে নেতারা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই আজ স্থান পেয়েছে।